সো বাজারে চলে এলো আইটেলের আর একটা নতুন এন্ট্রি লেভেল বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন হুইচ ইজ আইটেল A80। থাকছে 8GB র্যাম, 128GB স্টোরেজ এবং এই ফোনটি পাওয়া যাবে 3টা কালারে, যার মধ্যে থাকছে ব্ল্যাক, হোয়াইট এবং ব্লু। A80 ফোনের আনবক্সিং একদমই সাদামাটা, যার মধ্যে পাওয়া যাবে A80, সুন্দর একটি ব্যাক কভার, 10 ওয়াটের চার্জিং অ্যাডাপ্টার, চার্জিং কেবল এবং সিম ইজেক্টর পিন। সাধারণত কম বাজেটের ফোনের বিল ম্যাটেরিয়াল চিপ বা সস্তা টাইপের হয়ে থাকে, বাট আইটেল A80-র বিল ম্যাটেরিয়ালে বেশ ইমপ্রুভমেন্ট আনা হয়েছে এবং পূর্বের ডিজাইন ল্যাঙ্গুয়েজ থেকে বের হয়ে একদমই ইউনিক একটা ডিজাইন দেওয়া হয়েছে, যেখানে দুইটা ক্যামেরার পাশাপাশি থাকছে বড়সড় একটা রিং লাইট। ফোনটার ডান দিকে রয়েছে পাওয়ার বাটন, যেখানে একই সাথে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করবে। ফোনটার নিচের দিকে রয়েছে 3.5mm হেডফোন জ্যাক, মাইক্রোফোন, USB Type-C পোর্ট ও স্পিকার গ্রিল এবং উপর দিকে সম্পূর্ণ ফাঁকা রাখা হয়েছে, অর্থাৎ এই ফোনে থাকছে না নয়েজ ক্যান্সেলেশন ও ডুয়েল স্পিকার। এছাড়া এই ফোনটার থিকনেস থাকছে 8.54mm এবং ওয়েট থাকছে 190 গ্রাম। 6.7 ইঞ্চির একটা প্যানেল আছে ফোনটার সামনের দিকে এবং এই প্যানেলের উপর দিকে থাকছে সিঙ্গেল কনসোল, আর এখানে থাকছে ডাইনামিক বার, যেখানে ব্যাটারি স্ট্যাটাস, কলিং এবং আনলকিং শো করবে। যদিও কমপ্লিট জায়গাটা হচ্ছে HD+ ডিসপ্লে, তবে 120Hz হাই রিফ্রেশ রেট দিয়ে ডিসপ্লে সেকশনকে পুষিয়ে দেওয়ার ট্রাই করেছে। আর 120Hz রিফ্রেশ রেট থাকায় ফোনটা ব্যবহার করার সময় যখন স্ক্রলিং করবেন তখন অনেক বেশি স্মুথ ফিল পাবেন। সো যারা ইউটিউবে ভিডিও দেখবেন কিংবা বড় সাইজের ডিসপ্লে দরকার, ডেফিনেটলি পাঁচল থাকতে হবে, তাদের জন্য কিন্তু আইডিয়াল চয়েস হবে এই ডিসপ্লেটা। পারফরমেন্স সেকশনে আমরা এই ফোনটাতে পাচ্ছি ইউনিসক T603, যা এন্ট্রি লেভেল বা লো বাজেটের ফোনে ব্যবহার করা হয়। এতে আন্তঃ স্কোর হিসেবে পাওয়া গেছে 1,50,000। এর সাথে থাকছে 4GB র্যাম, যেটা ভার্চুয়ালি আরও 8GB পর্যন্ত এক্সপান্ড করা যাবে এবং স্টোরেজ থাকছে 128GB। যদি গেমিংয়ের কথা বলেন, ইউনিসক T603 কোনো গেমিং প্রসেসর না, তারপরও লো গ্রাফিক্সে PUBG খেলা যাবে। ভালো বিষয় হলো এই ফোনের লেটেস্ট iOS 14 থাকছে, যেটা বেসিক্যালি রান করবে Android 14 Go এডিশনে। এরপর আসে এই ফোনের ক্যামেরায়। এই ফোনের রিয়ারে আছে 50 মেগাপিক্সেলের পাশাপাশি একটা AI সেন্সর, আর ফ্রন্ট ক্যামেরা হিসেবে আছে 8 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। সত্যি বলতে এই বাজেটের ফোনের ক্যামেরা নিয়ে খুব বেশি কিছু বলার থাকে না, তাছাড়া এই বাজেটের ফোনের ক্যামেরা থেকে ভালো রেজাল্ট আশাও করা যায় না। তারপরেও ক্যামেরা রেজাল্ট দেখে নিন, আশা করি ক্লিয়ার একটা আইডিয়া পাবেন। তো এই সমস্ত কিছুকে ব্যাকআপ দেওয়ার জন্য আইটেলের এই ফোনে রয়েছে 5000 mAh একটা বড় ব্যাটারি এবং 10 ওয়াটের চার্জার, সেটা ফোনের বক্সেই পাবেন। তো প্রাইসের প্রসঙ্গে আসলে ফিলিপাইন্সে এই ফোনটা যে দামে লঞ্চ হয়েছে সেটা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় প্রায় 9000 টাকার মতো। এখন কথা হলো বাংলাদেশে এই ফোনটা অফিসিয়ালিভাবে আসবে কিনা। এখন পর্যন্ত এমন কোনো নিউজ পাওয়া যায়নি যে এই ফোনটা বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালিভাবে আসবে। যদি লঞ্চ হয় তাহলে সবার প্রথমে জানতে পারবেন এই চ্যানেলের মাধ্যমে। তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। তো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।